অনেক নির্বুধ, এখনো তার বুঝশক্তি হয় নাই, ভালো বিবেক বুদ্ধি হয় নাই। অনেক সময় আমরা রাস্তাঘাটও দেখি এরকম ছোট ছোট বাচ্চারা ভিক্ষা করে। হয়তো আপনি তাকে দিয়েছেন, দান করেছেন, সে গিয়ে হয়তো এগুলা দিয়ে আজে বাজে কিছু খরিদ করে নষ্ট করে দেবেন, বা বেশ কিছু টাকা হয়েছে। অনেক সময় দেখা যায় এরকম নির্বুধকে দিয়েছে, সে একটা সাইকেল কিনেছে, বা সাইকেল কিনে রাস্তার মধ্যে সাইকেল চালাতে গিয়ে অ্যাক্সিডেন্টে মরে গেল। যারা টাকা পয়সা সংরক্ষণ করতে পারে না, এগুলার গুরুত্ব বুঝবে না, নির্বুধ, পাগল, বেআকল, বেআকল, যাদের আকল নেই, বিবেক নেই, বুদ্ধি নেই, যথাযথ জ্ঞান সঠিক বুঝ যাদের মধ্যে নেই, এখানে নির্বুধ বলা হয়েছে। আল্লাহ তাআলা শুধু ছোট বাচ্চা নয়, যারা নির্বুধ, আল্লাহ বলছেন এরকম কাউকে তোমরা তোমাদের জীবিকা, তোমাদের সম্পদ দান করিও না, যে সম্পদ তোমাদের জীবিকা, যেটার মধ্যে আল্লাহ তাআলা তোমাদের জীবন নির্বাহের ব্যবস্থা রেখেছেন। বরং আল্লাহ বলছেন ওয়ারজুকুহুম ফিহা ওয়াকসুহুম, হ্যাঁ, তাদেরকে তোমরা আহার দিতে পারো, টাকা দিও না, কি করো, আহার দাও। যে তাকে ডেকে নিয়ে কিছু খাওয়া, ক্ষুধার্ত হলে তাকে কোনো খাবার দাও। ওয়াকসুহুম, তার পরিধানের কাপড় নেই, তাকে একটা পরিধানের কাপড়ের ব্যবস্থা করে দাও। এমনি এমনি টাকা দিলে সে অযথা নষ্ট করে ফেলবে, সে ভালো খাবার খাবে না, হয়তো আজে বাজে জিনিস খাবে। অনেক দেখা যায়, আমি তো সফরের থাকি বিভিন্ন সময়, অনেক সময় এখানে ব্রিজের উপরে দেখি, আমার ড্রাইভারকে জিজ্ঞাসা করছে এগুলা কী খাচ্ছে, বলে যে এগুলা কি গাম। নাউজুবিল্লাহ, আমি জানি। ছোট ছোট অনেক মহিলা, ছোট ছোট মহিলাকেও দেখি, এরা এমনি দেখি রাস্তায় ভিক্ষা করে, ওখানে ব্রিজের উপর বিভিন্ন ফ্লাইওভারের মধ্যে দেখি এরা এরকম সবুজ হলুদ বর্ণের কীগুলা খায়। আমি একদিন জিজ্ঞাসা করলাম যে এরা এখানে এগুলা কী খায়, বলে যে হুজুর এগুলা গাম। কি বলে গাম? কি বলে? মনে হয় নেশা। তাহলে এই যে এদের ভিক্ষা করছে, এদেরকে টাকা দিছে, সেই টাকা দিছে কি করছে? নেশা করছে। লাভ হলো? আল্লাহ বলছেন এদেরকে কি দিও না, তোমরা তোমাদের সম্পদ দিয়ে দিও না, বরং এরা যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, পরনে কাপড় না থাকলে পরিধানের কাপড় ব্যবস্থা করে দাও। ওয়াকুলু লাহুম কওলাম মারুফা, হ্যাঁ, এরকম ছোট নির্বুধ, অনেক সময় হয়তো বয়স হয়েছে কিন্তু বুঝ নাই, বিবেকহীন, বুদ্ধিহীন, আল্লাহ বলেন তাদেরকে আবার ধমক দিও না, তাদের সাথে দুর্ব্যবহার করিও না, তোমরা তাদের সাথে সদ আচরণ করো, সৎভাবে কথা বলো, সুন্দর কথা বলো। এখানে আল্লাহ তাআলা একটা আমাদেরকে শিষ্টাচারিতা শিক্ষা দিয়েছেন।